নমস্কার, সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। সুজাতা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আমি উনুন ধরিয়ে নিয়েছি, আপনারা দেখলেন। উনুন ধরিয়ে নিয়ে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজকের আমি বানাবো ফ্রায়েড রাইস, আলুর দম। তার জন্য আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার চালটা ভিজিয়ে দিয়ে আমি মশলা করে নেব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এটা আলতো হাতে দিয়ে একটু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমি চালটা ভিজিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য 15-20 মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো। রেখে আমি এবার বাকি মশলাগুলো বেটে নেব। আজকের বাড়ির সবাই ফ্রায়েড রাইস খেতে চেয়েছে। আমি এখানে 5টা লঙ্কা, একটু জিরে আর একটু আদা একসাথে বেটে নেব। আমি আলুটা 50% সিদ্ধ করে নিয়েছি। বাকিটা আমি ভাজার সাথে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। জিরে বাটা, টমেটো, জিরে গুঁড়ো আর 2 রকম লাল লঙ্কা, ঝাল লঙ্কা আমি একসাথে দইয়ের সাথে গুলে নেব। সব গুঁড়ো মশলাগুলো আমি একসাথে দইয়ের সাথে গুলে নেব। দই আর গুঁড়ো মশলা একসাথে গুলে নিয়ে দিয়ে দেবো। আমি এটা ভালো করে কষিয়ে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেবো, একটু চিনি, ছেড়ে দিয়েছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এই দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে দেবো লবণ, কড়াইশুঁটি আর চেরা কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দেবো। কড়াইশুঁটিগুলো কষি, তো বেশি ভাজবো না, একটু নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেবো। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার এটা একটু ঝোল ঝোল দেখতে লাগছে, কিন্তু এটা বসে যাবে। আমার জল গরম হয়ে গেছে। আমি এবার চালগুলো দিয়ে দেবো। আমি পরিষ্কার করে, একটু বাকি আছে। আর ভাতটা 90% হয়ে গেছে। আমি এবার ফ্যানটা গেলে নেব। কড়া আমি বসিয়ে দিয়েছি। আমার এর থেকে ছোট কড়া নেই। আমার এই চাল, আমি 2 কিলো চাল নিয়েছি, কিন্তু আমার এই কড়াই ধরবে, ও কড়া বাড়ির কড়াই ধরবে না। আমি ওই জন্য বড় কড়া বসিয়েছি। রেখেছিলাম। এবারে আমি গরম মশলা, বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো।
আমি এবার সাদা তেল দিয়ে দেবো, দিয়ে আমি সবজি ভেজে নেব। এগুলো ভেজে নেব। দিয়ে দেবো লবণ। ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো ডিম। কোনো ক্যাচে ক্যাচে করে কেটে রেখে দিয়েছি, এবার এগুলো ভেজে নেব। নরম একদম, ওই জন্য কিছু পাওয়া যাবে না পরে। এবার এই ডিমে অল্প করে লবণ দিয়ে দেবো, দিয়ে আমি এটা ভেজে নেব। আমি মাঝখানটা জায়গা করে নিচ্ছি, আমি মাঝখানে ফোড়ন করে নেবো, কড়া আর নামাবো। সাদা তেল আর ঘি দিতে, আপনারা চাইলে পুরো ঘিয়ে করতে পারেন। আমি সাদা তেল, ঘি, তেজপাতা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন করে নেব। এবার ভাতটা দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো লবণ। আমি প্রত্যেকটা মশলায় লবণ দিয়ে দিয়েছি। এবার ভাতের প্রত্যেকটা সবজিতে আমি লবণ দিয়ে দিয়েছি। এবার ভাতে আমি লবণ দিয়ে দেবো, দিয়েছি। এবার দিয়ে দেবো আমি চিনি গুঁড়ো, দেবো আমি গোলমরিচ গুঁড়ো। জিনিস ভিজিয়ে রেখেছি, দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ঘি। আমি দিয়ে এবার একসাথে সব ম্যাশ করব। এবার আমি নিমন্ত উনানে আলতো হাতে এগুলো আমি মাখিয়ে নেব। ভাঙেনি, ভাত দেখতে নেই, নরমও নেই। আরও হাত মেপে জল দিলে ওই ভাতটা খেতে আরও ভালো লাগে। আপনাদের একদিন করবো, আমি হাত মেপে জল দিয়ে বানাবো, কিন্তু ওটা একদম টেস্ট হয়। আর